বাবার চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম ও ভক্ত ভাই বোনদের প্রণাম। বাবার কথা কি আমার বলার সাধ্য আছে? বাবা অমৃতের কথা আমি না পারি কিছু বলতে। হ্যাঁ, বাবা যা বলাবে আমি তাই বলবো। আগরতলা কয়েকটা কথা আমি বলছি। বাবা যেরকম জগৎ বন্ধু আশ্রম, বাবা আসবে শুনে আমি খুব অস্থিরতা। আমিও যাব। ছোটবেলা আমরা আগে জগৎ বন্ধু আশ্রমে যেতাম। হ্যাঁ, আর বড় হয়ে তো আর গিয়েছি না। বাবা আসবে শুনেছি। তা আমার হাজবেন্ড বলছে যাও। আমি একই ঘর থেকে চলে গেলাম। ওইখানে গেলাম, সব আনন্দ হচ্ছে। তারপরে যেদিন 64 মহাভোগ লাগবে সেদিন খুব আনন্দ, প্রচুর মানুষ ভিড় হচ্ছে, বাবাকে প্রণাম করছে সবাই। বাবাকে দেখার জন্য আসছে, বুক দেখার জন্য আসছে। খুব সুন্দর পরিবেশ। আমার ছোটবেলায় এক বান্ধবী এক ফোন করেছে। আমি একদিন বলেছিলাম বাবা শিবানন্দ বাবার কথা, ও শুনতে পেয়েছে। আমি আসছি, আমি শিবানন্দ বাবাকে প্রণাম করার জন্য আমি আসছি। তা ঠিক দুপুরবেলা এসেছে। এসে আমার সাথে কথা বলেছে। আমরা সিঁড়ি দিয়ে ওঠার সময় ও বলছে যাওয়ার সময় আমার মেয়েদের জন্য একটু প্রসাদ দিয়ে দিবি। আমি কিভাবে আমি দেবো? আমি কাউকে চিনি না, জানি না, তোকে আমি কিভাবে প্রসাদ দেবো? আচ্ছা থাক। তারপরে আমি বাবার এখানে গেলাম। বাবা গিয়ে দেখি বসে আছে। তা ও প্রণাম করলো, আমিও প্রণাম করলাম। ও বসলো, আমিও বসলাম। তা বাবা একটু পরে বলছে ও খাওয়া শেষ হলে পরে ওকে তুমি প্রসাদ দিয়ে দেবে বাড়ির জন্য, হ্যাঁ, ওর মেয়েদের জন্য। তা বাবা কিভাবে বুঝতে পারলো? তারপরে আমি তো আমি বসে রয়েছি, আমি কিভাবে আনবো প্রসাদ? মামনি বলছে ওই তোকে না বলেছে বাবা প্রসাদ আনার জন্য, যা। তারপর আমি চলে গেলাম। ও বসে আছে, আমি চলে গেলাম। একটা গেট আছে রেলিং এর মতো, এটা লাগানো, আর সব ভক্তরা খাচ্ছে। আমি দুজনকে বলেছি, ওরা কোনো সাড়েই দিচ্ছে না। হ্যাঁ, প্রসাদ দেবে। অনেক সময় দাঁড়িয়ে আমার আর ভালো লাগছে না, আবার বাবার সামনে চলে আসলাম। তা মামনি বললো তুই প্রসাদ আনলি না? হ্যাঁ। তা আমি মামনি আমি কিভাবে আনবো? আচ্ছা, হঠাৎ করে আমার মনে হয়েছে আগের দিন একজনের সাথে জগৎ বন্ধু আশ্রমে একজন মেম্বারের সাথে আমার দেখা হয়েছিল। তা আমার সাথে কথা টথা বলেছে আমার বাপের বাড়ি এখানে, আমার শ্বশুর বাড়ির থেকে আমি আসছি এখন। বলেছে যা। আমি কই একটু আমার দাদা আমার যাওয়ার সময় একটু প্রসাদ দিয়ে দেবেন। আমার ফোন নাম্বারটা তুমি রাখো, যাওয়ার সময় তুমি আমাকে ফোন করবে, আমাকে বাড়ির জন্য একটু প্রসাদ দিয়ে দেবো। তো হঠাৎ করে আমার মনে হয়ে গেছে, আমি ফোন করলাম, সাথে সাথে দাদাটা চলে আসলো। তাই এসে বলছে কি? আমি দাদা আপনি না বলেছেন আমাকে বাড়ির জন্য প্রসাদ দেবেন, কিছু কৌটা আছে? তা আমার ব্যাগ থেকে একটা কৌটা দিয়ে দিলাম। তারপর মানে 10 মিনিটের মধ্যে প্রসাদ নিয়ে আসলো। তা আমি একটু রেখে ওকে দিয়ে দিয়েছে। মামনি বলছে দেখ বাবা জানে তো তুই প্রসাদ ওকে পারবি দিতি, এর জন্য তোকে বলেছে। হ্যাঁ, এইটা একটা ঘটনা। তা ও প্রসাদ নিয়ে চলে গেল। আচ্ছা, পরের দিন বসে আছে। পরের দিন আবার গেলাম। তন্দাদির বোন ছন্দাদি, আমি আর বাবা, আরো কয়েকজন আছে। তা বসে আছি। তো বাবা হঠাৎ করে বলছে নিশা মা জানে আমরা বাংলাদেশে যাবো? তা আমি তা শুনতে পাইনি। ছন্দাদি বলছে তোকে বাবা কি বলছে তুই শুনছিস? আমি কি বলছে? আমরা তো বাবা বাংলাদেশ যাবে তুই জানোস? কোয়ার পরই আমি হঠাৎ করে বলছি বাবা বাবা তুমি আমাকে নিয়ে যাবে, বাবা আমাকে ছেড়ে তুমি যাবে না। আর বাবা আমার পাসপোর্টে ঠিক হয়েছে তো, আবার চলে গেল গুয়াহাটি। হ্যাঁ, তোমার পাসপোর্ট না হইলো তোমাকে আমি হেলিকপ্টার করে আমি নিয়ে যাব বাংলাদেশে। হ্যাঁ, তোমার চিফ গেস্ট আমি বানাবো। হ্যাঁ, আচ্ছা এখন তুমি ওই সিলেট থেকে একজন তারা এসছে, একটা নাম বলে দিয়েছে, নামটা আমার মনে নেই। হ্যাঁ, ওর সাথে তুমি দেখা করে এসো। আচ্ছা, তাও গেলাম। তা আমি একা যাবো? আমি সমাধি বলছি সমাধি চলো। সমাধি আমার সাথে গেল সত্য ধর্ম। গিয়ে সেটা বলছি সিলেট থেকে এরকম নামে মহারাজ কোথায়? ওই ঘরটাতে আছে। তা আমি গিয়ে বললাম মহারাজ জি আমাকে শিবানন্দ বাবা পাঠিয়েছে। কিসের জন্য? আমি না বাবাকে তো আমি পাসপোর্টের কথা বলেছি, আর বাবা বলেছে আপনার কাছে আসার জন্য। তা পাসপোর্টে একটু টাকা দিয়ে দাও চলে আসবে। হ্যাঁ ঠিকই আছে, একটু চলে আসবে। তো এই কথাটা। আর ওইখানে তুমি যদি যাও বাংলাদেশে কোনো অসুবিধা হইলে আমার ফোন নম্বরটা তুমি সেভ করে রাখো, তুমি আমার সাথে ফোন যোগাযোগ করবে। তাও এই কথা শুনে বাবা এখানে চলে আসলাম। বাবাকে বললাম, বাবা বলেছে কিছু? বাবা না বাবুই বলতে পারতো, বাবা ওনাকে দিয়ে কথাটা বলেছে। তা বাড়িতে এসে আমার হাজবেন্ডকে বলেছি, ওমা টাকা দেওয়ার সাথে সাথে আর দেরি নাই বাড়িতে চলে আসলো। হ্যাঁ, সবাইকে প্রণাম। মানবিন্দুদের বাড়িতে এই 10-15 দিন আবার তো প্রোগ্রাম ছিল। আচ্ছা,
তা আমি প্রতিদিন আমার বাপের বাড়ি থেকে সকালবেলা আমি চান টান করে, ভাই হয়েছিল মিশন স্কুলে, রামকৃষ্ণ মিশন স্কুলে মাস্টার, ও আমাকে নিয়ে যা, ও ছেড়ে চলে যায়। আবার রাত্রিবেলা আমার বোনের বাড়ি মানবেন্দ্র বাড়ির সাথে, হ্যাঁ, আবার আমাকে অটো মেরে তুলে দিয়ে আমি চলে আসি। এইভাবে চলছে। একদিন আমি বসে আছি আর তন্ডার দিকে বলছে, ওকে বলো আমি যাওয়ার পরও ও যাতে আগরতলা থাকে, ওর অনেক নিমন্ত্রণ আছে। ঠিকই বাবা কিভাবে জানে? তার তন্ডের পর দেখ বাবা ওই কি বলছে জানো, বাবা চলে গেলে তুই থাকতি। ঠিকই আমি 4-5 বছর পরে আগরতলাতে গিয়েছি। সবাই আমাকে পিসি কাকা আমার বোন ওই আমার বাড়িতে, আমি তো কেউর বাড়িতে যাওয়ার সময় পাই, আমি সকালবেলা স্নান করে বাবার কেন আসি, আবার রাত্রিবেলা যাই। এই আমার চলছে। এটা বাবা ঠিক বুঝতে পেরেছে। হ্যাঁ, একদিন সুমাদির বাড়িতে বাবার প্রোগ্রাম ছিল। তার সকালবেলা নিত্য দিনের মতনই আমি সকালবেলা ওই সুমাদির বাড়িতেই চলে গেছি 8টা-9টার মধ্যে। তারপর গিয়ে দেখি বাবা আসেনি, আর কয়েকজন ভক্ত এসেছে। তারপরে মাদুর বিছিয়েছে, বাবার জন্য একটা চেয়ার তৈরি করেছে। তা বাবা আধা ঘন্টা 1 ঘন্টা পরেই বাবা তন্ডাদি দ্বারা ভিতরে ঢুকলো। ঢুকার পরে বাবা চেয়ারে বসলো না, বাবা নিচে বসলো। বসার পরে আমরাও বসেছি। তারপরে 5-10 মিনিট পরে চা নিয়ে আসলো। চা নিয়ে আসা, সবাই আমরা চা নিচ্ছি, আমিও একটা নিয়েছি। নেওয়ার পরে বাবা বলছে ওকে বলো আরেকটা চা নিতে। তন্ডাদি বলছে ও বাবা তোরে বলছে একটা, আমি একটা খাচ্ছি তো। তোকে বাবা বলছে আরেক হাতে আরেকটা নিচ্ছি, 2 হাতে 2টা চা খাইছি। হ্যাঁ, আচ্ছা বাবার কথা মতো আমি 2 হাতে 2টা চা নিলাম। কিন্তু আমার চায়ের প্রতি এত নেশা, মানে আমি আগে 10 কাপ 15 কাপ যে যেত মানে দিত, আমি চা খেয়ে ফেলতাম। গড়েও আমি প্রত্যেকদিন 4-5 কাপ চা খেতাম। হ্যাঁ, আর এখন সকালবেলা না খেলে 1 কাপ খাই, ওই বিকালবেলা 1 কাপ। এরপর থেকে আমার চা খাওয়াটা মানে নেশাটা চলে গেল। এখন বউ যদিও বলে আমি না চা খাবো না রে, ভালো লাগে না, মানে চায়ের নেশাটাই চলে গেছে। ওই খালি সকালবেলা একটু মানে খেতে লাগে, ওই খাই। একদিন রঞ্জিতদার বাড়িতে প্রোগ্রাম ছিল, ওই বুদ্ধ মন্দিরের সামনে রঞ্জিত দেবনাথ। হ্যাঁ, তা আমরা সবাই বসে আছি, কথাবার্তা বলছে। আর আমার বোন আমার মতন একটু দেখতে, সবাই আমরা একসাথে বসেছি। বাবা হঠাৎ করে আমার বোনের দিকে আঙ্গুল দিয়ে বলছে, তুমি আমার আশ্রমে 3 মাসের জন্য চলে যাও। তা আমার বোন তো বলছে, মনে করছে বোনকে বলেছে। আচ্ছা, উঠেছে বোন বলছে বাবা আমি কি পারবো? বাবা একটু মানে করে আবার আমার দিকে নজর গেছে, না তুমি না, ও নিশামা ও। তারপর আমি দাঁড়িয়েছি, দেখে কিছু বলতে পেরেছি না। ঠিকই বাবা আমি পরে বুঝতে পেরেছি আমার পরে অনেক ঝামেলা ছিল। আমার ছেলেরা বাবার কাছে কোনো বাইনা না, খালি আমার কাছে বাইনা, গাড়ি লাগে, এই লাগে সেই লাগে, মানে বড় বড় জিনিস আমার কাছে খালি আবদার। আমি তো আর পারি না, আমি ওর বাবাকে যেরকম ভাবে করে ওই দিয়ে দিই। এর জন্যই আমি পরে বুঝতে পেরেছি যে বাবা এর জন্যই বলেছে তুমি আমার আশ্রমে 3 মাসের জন্য চলে যাও। আমি পরে বুঝতে পেরেছি, আগে তো কিছু বুঝতে পারিনি। বাবা এত বাবা দেখি বাবাকে চিনা বহুত মুশকিল। পরে আস্তে আস্তে বাবাকে আমি চিনতে পেরেছি। বাবা তুমি এর জন্য তো আমাকে বলেছো যাওয়ার জন্য, আমি কি এত অধম, আমি আর যেতে পারলাম না। এইভাবে আমার প্রণাম। এইটুকুই থাক আজকে। প্রণাম।